শুভ সকাল রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। মাঝে দিয়ে একটু ডিস্টার্ব হয়েছিলাম, তো যাই হোক এখন আবার সুস্থ হয়ে গেছি, সব থেকে ঠিক হয়ে গেছে। আর এই সকালবেলায় জলের বোতলটাকে বাইরে বের করে দিলাম, আর ওইদিকে আলু সেদ্ধ ভাত করে ফেলেছি। সকালবেলা ছেলে বললো যে আলু সেদ্ধ ভাত খাবে। আর এই চাল ধোয়া জল এগুলোকে গাছের গোড়ায় দেবো, কারণ গাছের গোড়ায় আমি জল দিই না, একটু এই চাল ধোয়া ডাল ধোয়া জল, তারপরে ওই সবজি সেদ্ধ করা যে জলগুলো সেগুলোই দিই, নর্মালি সবাই জানে। আর দেখেছেন আমার ডালিয়া ফুল গাছে কুড়ি এসছে। যাই হোক, আর এই কমলালেবু গাছটিতেও না ছোটো ছোটো পাতাই হবে হয়তো, ওগুলো এসছে। আর এই সেই গাছগুলো মোটামুটি দেখি। আর বিষয় হচ্ছে স্ট্রবেরি গাছ থেকে স্ট্রবেরি নেব, এই সেই স্ট্রবেরি ভাবলাম আজকে তুলেই ফেলি। স্ট্রবেরিগুলো খুব একটা বড় হয়নি, তবে ওই আর কি যেটুকুনি হয়েছে, দেখি না কি হয়, কারণ এরপরে যদি রেখে দিই না এরপরে হয়তো পচে যাবে। তাই ভাবলাম যেন নিয়ে যাই, কারণ কালকে টুকু দেখেছিল, দেখে বললো দিদি স্ট্রবেরিগুলো কিন্তু এবার নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে বেশ হয়ে গেছে। দেখলাম হ্যাঁ সত্যি নরমই হয়ে গেছে। আর আজকে একটা শর্ট দিয়েছিলাম এই স্ট্রবেরি দিয়েই, যাই হোক অনেক কটাই ভিউজ এসছে দেখলাম। আর এই স্ট্রবেরিগুলো এবার নিয়ে যাব, নিয়ে গিয়ে রাখবো, আমিও অবশ্যই খাবো। মানে আমাদের সবার একটা একটা করে হয়েও এক পিস থাকবে, কারণ এখন ছেলেমেয়েরা কেউই আসছে না বাড়িতে, সবার পরীক্ষা। আর এখন আর অতটা আগের মতো কেউ আসবেও না, কারণ প্রত্যেকেরই পরীক্ষা। আর হচ্ছে সবার সামনে এইচএস, তারপরে কেউ ছোটো ছোটো বাচ্চা পড়ানো শুরু করেছে, তাই ওদেরকে এখন আর ডেকে বিরক্ত না করাই ভালো। ওদের যখন সময় হবে আসবে। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কথা হয় বা ফোনেও কথা হয়, খবরাখবর রাখা হয়, সবটাই কম বেশি আছে। আর আজকে শিম এনেছিল বেশ, তাই শিম দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ, আমার তো যেহেতু ম্যাক্সিমামই নিরামিষ হয়, নিরামিষ একটা তরকারি হবে। আর ওখানে পেঁয়াজ কলি দিয়ে একটা আলু দিয়ে আর বিনস দিয়েছিলাম হয়তো, কিছু একটা দিয়ে একটা ভাজা করেছিলাম, আর ডিম সেদ্ধ করেছিলাম। যাই হোক, ওই ডিমটা অনেকক্ষণ থেকে রয়ে গেছে, ওটাকে খাওয়ার হয়নি, খাবো করেই রেখেছি, খাওয়ার হচ্ছে না। যাই হোক, আরও হ্যাঁ কাঁচা টমেটোগুলো ঘরে থেকে পেকে গেছে, তো কী করবো, চলো কাঁচা টমেটো পাকা দিয়েই হোক রান্নাবান্না। আর এই করতে করতেই আমার হয়ে গেছে। কৌশিক আসবে বললো, কিন্তু কখন আসবে জানি না, একটু পরেই আসবে। আর ওর আশায় বসেছিলাম, কিন্তু ও এসেছিল, এসে দেখা করে চলে গেছে, কিন্তু কৃষ্ণনগরে চলে যাওয়া তো, আর আজকে কোনো তরকারি নিয়ে যায়নি। আর কিছু করার নেই। যাই হোক, এই করতে করতে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে টুকুও চলে এসছে, টুকুর কাজগুলো করবে। তবে হ্যাঁ, ওকে একটা স্ট্রবেরি আগে খাওয়াতে হবে, প্রথম স্ট্রবেরিটি ওই খাবে। আর ওই যে চা করে রেখেছি দেখেছেন, এখনও পর্যন্ত চা খাওয়ার সময় পাইনি, মানে করে তো রেখেছি, চাটা খাওয়ার মতন এখনও সময় হয়নি। আর এই সেই স্ট্রবেরিটাকে নিয়ে টুকুর কাছে দিলাম। এবার টুকু প্রথমে বুঝতে পারিনি, ভেবেছে যেন কি একটা, বললাম প্রথম স্ট্রবেরি তুমিই খাবে, একটুখানি খেয়েই বলে কি টক দিয়ে। আমি বললাম তাহলে এখন কি করবে? বলছি দুপুরবেলা হলে বেশি ভালো হতো জানো তো, এখন বেশ হালকা হালকা গরম হয়েছে তো, একটু দুপুরবেলা লবণ দিয়ে ভালো লাগবে। বললাম খাও তো, প্রথম স্ট্রবেরিটা তোমাকেই খেতে হবে। দিয়ে ওই নিয়ে একটু স্ট্রবেরি নিয়ে গল্প করছিলাম। আর এরপরেও ওর বাবা, আমি, স্বস্তিক সবাই মিলেই একটু করে স্ট্রবেরি খেয়েছি। আর এই সেই চাবির রিংটি, যেই চাবির রিংটি বন্ধু দিয়েছিল, সেটিকে এখন রিংটি সুন্দর করে চাবিতে ভরে নিলাম, তাহলে ওর বন্ধু আমার সঙ্গে রইল, সব থেকে বড় কথা, জগন্নাথ দেবের সঙ্গে। যাই হোক, আর এই হচ্ছে সেই অভয়, ও তো ভীষণ পরিমাণে ফোন ঘাঁটতে ভালোবাসে, স্বস্তিকের সাথেই গল্প করছিল, ফোন ঘাঁটছিল। আমি বললাম যে আমিও একটু গল্প করি, দিয়ে আমিও ওদের সাথে একটু গল্প করছিলাম, টুকু ওইদিকে কাজগুলো করছিল। এই করেই ওর মার এইবার কাজ হয়ে গেছে, এবার দুজন মিলেই চলে যাবে। আর ছেলেও স্ট্রবেরি খেয়েছে, একটুখানি খেয়েছে, আমিও একটা খেয়েছি, ওর বাবাও একটা খেয়ে বলছে সে কি টক, সে কি অবস্থা। যাই হোক, স্ট্রবেরি নিয়ে আজকে মানে ভীষণ একটা স্ট্রবেরি কাণ্ড হয়ে গেছে বাড়িতে, কিন্তু আমি সবটা না ভিডিও করতে পারিনি, মানে এত মজা করেছে এই স্ট্রবেরিগুলো নিয়ে, যে সুন্দর করে একটা ভিডিও করবো সেটা আর করার মতন হয়নি, ওই মজাই রয়ে গেছে আর কি। যাই হোক, এরপর থেকে যদি এরকম হয় তখন আবার ভিডিও করব। এই কথা বলতে বলতে আবার ছেলে একটু বাজারে গেছিলো, আর বাজারে গিয়ে একটু নন্দিতার কাছে গেছিলো, নন্দিতার কাছে প্রয়োজন ছিল, আমারই প্রয়োজনে গেছিলো। তারপরে ও আবার কিছু চপ মুড়িও এনেছিল, মানে চপ মুড়ি চানাচুর যা হয় আর কি, আমরা খেয়েছিলাম, কিন্তু ওগুলোও সেই ভিডিও করা হয়নি। গল্প করতে করতে যা হয়, আমি না হাফ কথা ভুলেই যাই এক সময়, কী করবো না করবো। আমার আবার একটু ভুলের দোষ আছে। কেমন ভুলের দোষ? আমি যদি এক সপ্তাহ কারোর সাথে কথা না বলি না, কাউকে মনে রাখতে পারি না। আমি যদি ঠিকঠাক করে তার সাথে যোগাযোগ না রাখি, তার মুখটাও ভুলে যাই। মানে আমার এই দোষটা যে কবে কাটবে কি
জানি। যাই হোক, এই রুটি করতে চলে আসলাম, রাত হয়েছে যেহেতু, আর একটু দেরি করেই করেছিলাম। আর দুপুরে সেই শিম আলু মটরশুঁটির একটা তরকারি আছে, তবে ছেলে তো আর মটরশুঁটি আর আলুই খাবে, শিম তো মুখেও তুলবে না। তো যাই হোক, রুটি হয়ে গেছে, আর এবার ওকে আস্তে ধীরে খেতে দেবো। আর ওই যে বললাম আমার এক সমস্যা আছে, তো আজকে আমার এক দাদা ফোন করেছিল, আমি যার কাছে ছোটো থেকে প্রাইভেট পড়েছিলাম, সেই দাদার সাথে অনেকক্ষণ কথা বললাম, মনটা খুব ভালো লাগলো। বললো কালকে আবার তোকে আবার ফোন করবো, কিন্তু খুব প্রয়োজন। আমি বললাম বেশ, খুব ভালো কথা, আমারও টাইম পাসটা হবে তোমার সাথে কথা বলতে বলতে। ভুলেই গেছিলাম দাদার মুখটা, দিয়ে ডিপি গিয়ে ভালো করে দেখলাম যে এটা সেই দাদা। কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। যাই হোক, গল্প করতে করতে আমার রুটি হয়ে গেছে, আর এবার খেতে দেবো। আর এবার ফোনটা রেখে, মোটামুটি ভিডিওটা রেখে এই ভিডিওটা কমপ্লিট করব। আর আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবেন। আর দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ শুভরাত্রি।